নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের মুখরোচক স্ন্যাক্স রেসিপি পটেটো বাইটস। এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার সেদ্ধ করে রাখা আলু, যেটা আমি ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি দুটো পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি, স্প্রিং অনিয়ন কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি থেতো করা রসুন। আপনারা যদি চান এতে আদা গ্রেট করেও দিতে পারেন। চলুন এবার আলুটাকে একটু মেখে নেব। এখানে 4টে মিডিয়াম সাইজের আলু আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা যদি চান ম্যাশারের সাহায্যেও এটাকে ম্যাশ করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এতে থেতো করা রসুন, পাকা লঙ্কা, ক্যাপসিকাম কুচি, আর দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে এটা ভালো করে একটু মেখে নিতে হবে। আমি এখানে যে যে সবজি ব্যবহার করেছি সেগুলোই যে দিতে হবে তার কোনো কথা নেই। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। খুব কম মশলায় এই মুখরোচক খাবারটা তৈরি করব আমি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এবার চলুন এগুলোকে ভেজে নেব। গ্যাসে চলে এসেছি, গ্যাসে তেল গরম হয়ে গেছে। এখন এগুলোকে ছোট ছোট আকারে গড়ে তেলে ছেড়ে দিচ্ছি। ছোট ছোট পকোড়ার আকারে ছাড়তে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমভাবে বড় ছোট করে নিতে পারেন। একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেতরটা নরম আর বাইরেটা মুচমুচে হবে। এটা খেতে কিন্তু দুর্ধর্ষ ভালো লাগে। যে কোনো দিন আপনারা বিকেলে স্ন্যাক্সে এটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। চা কফির সাথে খেতে তো এটা অসাধারণ লাগে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে আবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পটেটো বাইটস। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দারুণ মজাদার একটা রেসিপি, দুর্ধর্ষ খেতে। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর ট্রাই করলে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।